আমি কিন্তু এখন নামাজ পড়তে যাচ্ছি ঈদের মাহফিলে। আজকে অনেক জায়গা দিয়ে ঘুরলাম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো কিন্তু আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই কিন্তু আজকে পবিত্র ঈদ উল ফিতর। সো আমি কিন্তু এখন নামাজ পড়তে যাচ্ছি ঈদের মাহফিলে। সো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। আজকের সকালটা কিন্তু অনেকটাই সুন্দর, আর আজকে কিন্তু সকালে একটু একটু রোদ দিচ্ছে, আর এই রোদের মধ্যেই কিন্তু বেরিয়ে আসলাম। কারণটা হচ্ছে আমাকে নামাজ পড়তে যেতে হবে। আর দেখুন না কি সুন্দর একটি দৃশ্য, কারণ আমি আছি গেটের সামনে। বন্ধুরা, কি সুন্দর একটি গেট, মানে ঈদের গেট। সত্যি এটি কিন্তু অসাধারণ। সত্যি ফকিরগঞ্জের কিছু যুবকের উপর প্রশংসা করতেই হয়, কারণটা হচ্ছে ওনারা এতটা কষ্ট করে এই গেটটি বানিয়েছে। আর সত্যি এটি কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। আর একটি বাস্তব সত্যি কথা হলো, আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এই ঈদের দিন আমরা অনেকেই কিন্তু বন্দুক কিনতাম, আর সেই বন্দুক নিয়ে খেলতাম, সবার সাথে হাসি মজাক করতাম। আজকে সেই সময়টা হয়তো নেই, কিন্তু আমরা বড় হয়ে গেছি। আর দেখতে দেখতেই কিন্তু ঈদের মাহফিলে এন্টার করে ফেললাম। আর এখানকার ভিউ দেখেন কতটা সুন্দর। এখানে কিন্তু আমার মতো সবাই নামাজ পড়তে এসেছে, আর এই ঈদের দিনে যেহেতু নামাজ পড়তেই হবে, তাই কিন্তু সবাই একাগ্রতা নিয়ে এখানে নামাজ পড়তে এসেছে। আর এখানেও কিন্তু ফকিরগঞ্জের যুবকেরা ঈদের মাঠটিও অনেক সুন্দর করে বানিয়েছে। আরেকটি বস্তু যদি ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন এখানে কিন্তু সবাই নতুন বস্ত্র পরিধান করে ঈদের নামাজ পড়তে এসেছে। আজকে যেহেতু সবাইকে নামাজ পড়তে হবে, তাই কিন্তু আমরা সবাই ইমামের পেছনে একাগ্রতা নিয়ে বসে পড়লাম। আর দেখতে দেখতেই কিন্তু নামাজ শেষ হয়ে গেল। আর সত্যি বলতেছি, আমার মনটা কিন্তু তখন অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল। আর নামাজের পর কিন্তু সবাই এক এক করে ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বন্ধুরা, এখন আমি আসছি বর্তমান নদীর একদম বগলে। আর এটা কিন্তু ফকিরগঞ্জের নদী। আর বগলে দেখেন জাহাজ। তো এই জাহাজ কিন্তু এই ফকিরগঞ্জের থেকে ডাইরেক্ট ধুবড়ি যায়। আর আজকের পবিত্র দিনে কিন্তু আমি এখানে ভিজিট করতেছি, আর অনেক ভালো লাগতেছে। এখানে কিন্তু আমার একটি ছোট ভাই দেখতে পারতেছেন। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম হাসানুর শেখ। আচ্ছা, তোমার আজকে কেমন লাগলো আজকে ঈদের মধ্যে? খুব ফুর্তি লাগছে। যেমন কি জাস্ট এসে ধুপড়ি থেকে আসলো এইমাত্র। আচ্ছা, হ্যাঁ। তা ঈদে বহুত তো আনন্দ ফুর্তি করলে। হ্যাঁ। তুমি ঈদের মধ্যে কি কি মানে ড্রেস নিলে? কি কি ড্রেস? দুইটা ব্যাগে নিয়েছি। আচ্ছা। একটা হিপহপ গেঞ্জি, আর এই সানগ্লাসটা, আর এই ঘড়িটা। আজকে অনেক জায়গা দিয়ে ঘুরলাম। আচ্ছা, হ্যাঁ। আর কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 4। অনেক কিন্তু ভালো লাগলো এই ছোট ভাইটার সাথে কথা বলে। অনেক দারুণ কথা বলতে পারে। এবং কি এই জাহাজের মধ্যে কিন্তু আমরা এখন প্রবেশ করব, আর দেখব অ্যাকচুয়ালি এই ফকিরগঞ্জ জাহাজের মধ্যে মানে কি কি ফ্যাসিলিটি আছে। আর ব্লগটি আমি হয়তো বেশি বড় করব না। অ্যান্ড আজকে যেহেতু স্পেশাল ডে মানে ঈদ, তাই কিন্তু এই জাহাজের মধ্যে আমি এখন প্রবেশ করব। সত্যি জাহাজ বলতেই কিন্তু টাইটানিক ফিল্মের সেই জাহাজটির কথা মনে পড়ে যায়। আর এই জাহাজের মধ্যে কিন্তু আমি এখন প্রবেশ করতেছি। বন্ধুরা দেখেন কি সুন্দর সুন্দর সিট, মানে আপনারা কিন্তু এখানে আরামসে বসে কিন্তু ধুবড়ি যেতে পারবেন। এই জাহাজটির মধ্যে কিন্তু আপনারা অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবেন। কারণটা হচ্ছে এরকম জাহাজ হয়তো গ্রাম্য পরিবেশে দেখা যায় না। আর এখানে দেখতে পারতেছেন জাহাজের কন্ট্রোল রুম, আর এখান থেকে কিন্তু কন্ট্রোল করা হয় এই জাহাজটি। বন্ধুরা, অবশ্যই কিন্তু আমি এখন একতলার উপরে আছি, আর এটা কিন্তু ফকিরগঞ্জের জাহাজ। তো আমার ছোট ভাইটা কোথায়? আচ্ছা, তুমি কি এই জাহাজ দিয়ে কখনো ধুবড়ি গিয়েছো? হ্যাঁ। কতবার গিয়েছো? একবার গেছি। তো বন্ধুরা, ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু আমার ছোট ভাই মুখ থেকে লাস্ট কটা কথা শুনতে চাই এই ঈদ উপলক্ষে। ঈদ মানে হলো খুশি। এই খুশির দিনে আপনারা সবাই হাসি মুখে ঘুরতে বেরোন। এই প্রকৃতিটা অনেক সুন্দর, আপনারা দেখতে পারেন। অবশ্যই কিন্তু ভালো লাগলো কথা শুনে। মানে আমার ছোট ভাই বলতেছে ঈদ মানে খুশি, আর এই ঈদের খুশিতে আপনারা সবাই হাসি মুখে বের হন, কারণ প্রকৃতির যেটা ভিউ, এই ভিউটা উপভোগ করুন। সো ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।